আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনার কী রকম সরকারি টয়লেটের টাকা আপনার পেয়েছেন কি না। যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনার কীরকম এই স্ট্যাটাসগুলি দেখবেন, আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে আপনার কীরকম এই স্ট্যাটাসগুলি দেখবেন। আপনারা এই দেখার জন্য আপনারা মোবাইলে বা কম্পিউটারে আপনারা গুগল যে ক্রোম ব্রাউজারটা রয়েছে আপনি এখানে প্রথমে ওপেন করে দিবেন। ওপেন করা মাত্র আপনাদের এখানে ট্যাবে চলে আসবে। আর এখান থেকে এটা কিছু বড় হিসেবে আপনারা করে নিতে পারেন। পারমিশন দেওয়ার পরে একটা ম্যাক্সিমাম করে দিবেন। তারপর আপনারা এই সার্চ বক্সের মধ্যে আপনারা দেখতে পারবেন যে আপনি যে নামগুলি এই জায়গার মধ্যে লিখবেন। আপনারা এখান থেকে যে নামে আপনি টাইপ করে আপনি দেখতে পারবেন যে আপনার যে কী নামে আপনি দেখতে চান, আপনি SBM আপনার এখান থেকে লিখে এখানে আপনি এন্টারে প্রেস করে দিবেন। প্রেস করার মাত্র আপনার কিছু সময় অপেক্ষার পর নতুন একটা রেজিস্ট্রেশন সাইট চলে আসবে। আপনারা এই রেজিস্ট্রেশন সাইটে আপনি দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসগুলি আপনি এখান থেকে সহজে দেখতে পারবেন। প্রথমে আপনারা দেখতে পারবেন যে এখানে মোবাইল নাম্বার রয়েছে। আপনি একটা মোবাইল নাম্বার যেটা রেজিস্টার আইডি করেছেন, তারপর নাম, তারপর আপনি মেল ফিমেল যেটা রয়েছে আপনি এখান থেকে দিয়ে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। যদি আপনি সব কিছু দেখতে চান যে আপনার স্ট্যাটাসগুলি কীরকম, তাহলে আপনি এই জায়গার মধ্যে আপনি থ্রি ডটে আপনি ক্লিক করে এখান থেকে জানতে পারবেন। আপনি জানার জন্য আমি রিফ্রেশ করে দিচ্ছি। রিফ্রেশ করা মাত্র আপনার কাছে নতুন একটা পেজ চলে আসবে। আপনারা এইরকম একটা অবস্থা দেখতে পারবেন। আপনি এখান থেকে কিন্তু বাকি কাজগুলি করে নিতে পারবেন যে আপনি কীরকম দেখবেন, কীরকম স্টেট। মনে করতে আমি একটা রেজিস্টার মোবাইল নাম্বার আমি এখানের মধ্যে আমি দিয়েছি, আমি রেজিস্টার মোবাইল নাম্বার দিচ্ছি। তারপর আমি এখান থেকে আমার নাম একটা দিচ্ছি, আমি একটা নাম আমি এখান থেকে টাইপ করেছি। তারপর আমি একটা মেল দিয়ে আমি এখান আমি যে রেসিডেন্টাল রয়েছে আমি এখান থেকে সব কিছু পরিপূর্ণ করে আমি এখান থেকে ক্যাপচা কোডটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়া মাত্র আমি এখান থেকে যদি সাবমিটে ক্লিক করি বা লগইনে আমি ক্লিক করি, আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব। এখান থেকে দেখাচ্ছি যে আমি এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবো। আমি এখান থেকে সব কিছু সিলেক্ট করে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর আমাকে বলছে যে সরি মোবাইল ইজ নাম্বার অলরেডি এক্সিস্ট, কাইন্ডলি এন্টার অ্যানাদার মোবাইল নাম্বার। আমি এখান থেকে অ্যানাদার মোবাইল নাম্বার আমি পুট করার জন্য বলছি। আমি এখান থেকে লগ ইন করে দিচ্ছি। লগ ইন যদি আমি এখান থেকে করে দিই তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার মোবাইলের মধ্যে একটা রেজিস্টার মোবাইল যেটা রয়েছে আমি এখান থেকে বসিয়ে দেবো। তারপর আমি একটা গেট ওটিপিতে আমি দিয়ে দিতে পারি। আমি এখান থেকে আমার রেজিস্টার মোবাইল নম্বর আমি এখান থেকে দিয়ে দিয়েছি। তারপর আমি এখান থেকে সেন্ড অর্থাৎ গেট ওটিপিতে আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র আমার কাছে একটা রেজিস্টার মোবাইল নম্বরের মধ্যে একটা ওটিপি চলে আসবে। আমি এখান থেকে কিন্তু এই ওটিপিটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে দেওয়ার পর আমি এখান থেকে ক্যাপচা কোডটি বসিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ক্যাপচা কোড বসানোর পর আমি এখান থেকে সাইন ইন করে দিচ্ছি। সাইন ইন করার পর আমি এখান থেকে কিছু সময় অপেক্ষার পর নতুন একটা সাইটে চলে আসবে, আমার এই কাজগুলি চলে আসবে। আমি এখান থেকে দেখে নিতে পারবো যে কীরকম হয়েছে। আমার নামের এগেনস্টে রয়েছে আমার সব কিছু ডিটেলস। আমি এখান থেকে থ্রি ডটে আমি ক্লিক করছি। থ্রি ডটে ক্লিক করা মাত্র আমি এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশনটা আমি দেখতে পারবো যে আমি কীরকম এই স্ট্যাটাসগুলি আমি সম্পূর্ণ হিসেবে আমি দেখে নিতে পারি। টেকনিক্যাল প্রবলেমের জন্য একটা প্রবলেম হয়ে গেছে, যার জন্য আমি এখান থেকে আবার ব্যাক হয়ে যাচ্ছি। ব্যাক হয়ে আমি সরাসরি আবার এই রেজিস্টার মোবাইল নাম্বার আমি আবার এখান থেকে বসিয়ে দেব। আমি এখান থেকে দিয়ে আমি এখান থেকে আবার গেট ওটিপিতে আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র কিছু সময় পর আবার একটা ওটিপি চলে আসবে আমার মোবাইলে। আমি এখান থেকে একটা ভেরিফিকেশন যে ওটিপি চলে আসবে আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। আমি এখান থেকে দেওয়া মাত্র আমি এখান থেকে ক্যাপচাটা আমি বসিয়ে দিচ্ছি। বসানোর পর আমি আবার সাইন দিচ্ছি। সাইন ইন আমি যখন করব তখন কিছু সময় অপেক্ষার পর নতুন আবার সাইটে চলে আসবে। আমি এখান থেকে সব কিছু দেখতে পারবো। এখান থেকে আমি আবার এই জায়গাতে আমি ক্লিক করে দিতে পারি। নিউ অ্যাপ্লিকেশন যদি হয়ে যায় তাহলে আমি নতুন অ্যাপ্লিকেশন বা ভিউ অ্যাপ্লিকেশন যদি আমি ক্লিক করি তাহলে আবার পুনরায় এই জায়গার মধ্যে আমি দেখতে পারবো যে স্ট্যাটাসগুলি কীরকম রয়েছে। আমি এখান থেকে যদি স্ট্যাটাসটা আমি আবার নতুন একটা ট্যাবের মধ্যে আমি ওপেন করে দিই তাহলে এখান থেকে দেখতে পারবো যে কীরকম স্ট্যাটাসটা, বা আমি এখানে যদি ক্লিক করি তাহলে স্ট্যাটাসটা সরাসরি আমি দেখে নিতে পারি যে কীরকম অবস্থায় চলে আসে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে 15/8/2023 মধ্যে এইরকম AM। তারপর আমি অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি ডান হয় নাই। তারপর অ্যালটমেন্ট ফর জিও ট্র্যাকিং, তারপর IHHL জিও ট্র্যাকিং ডান, তারপর ইনসেন্টিভ গিভেন টু অ্যাপ্লিকেশন এইরকম রয়েছে। আমি এই প্রত্যেকটা যদি কভার হয়ে যায় তাহলে আমি এখান থেকে দেখে নিতে পারি যে আমার অ্যাকাউন্টের মধ্যে সরাসরি টাকাগুলি ঢুকে যাবে। তারপর আমার অ্যাকাউন্ট নম্বর রয়েছে, আমি কোন ব্যাংকে রয়েছে আমি প্রত্যেকটি আমি এখান থেকে দেখে নিতে পারি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাংকের নামটা রয়েছে। তারপর আমি এখান থেকে যে ব্যাংকে দিয়ে দিচ্ছি, তারপর আমার অ্যাকাউন্ট নম্বরটা রয়েছে, তারপর আমি এখান থেকে IFSC কোড হয়েছে, তারপর আমি এখান থেকে সব কিছু
আমি দিয়ে দিই, তাহলে আমি এখান থেকে এপিএল, তারপর এখান থেকে মেইল, তারপর আমার নামটা রয়েছে, তারপর আমি এখান থেকে যে অ্যাপ্লিকেশন রিসিপ্টটা প্রত্যেকটি অবস্থায় আমি এখান থেকে দেখে নিতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি কীরকম আপনার স্ট্যাটাসগুলি দেখতে পারবেন সরকারি টয়লেটের বিষয় নিয়ে। আপনারা এই ভিডিও দেখে একটু উপকারে যদি আসে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে। ধন্যবাদ।